এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘটেছে বেশ কিছু চমকপ্রদ ঘটনা। কোনো আসনে কেউ যেমন 1 লক্ষ বা 1.5 লক্ষ ভোটে জিতেছে, আবার কোনো আসনে কেউ 300 থেকে 500 ভোটেও জিতেছে। 385 ভোটের ব্যবধানে জয়ের ঘটনা যেমন আছে, তেমনি 1.5 লাখের বেশি ভোটের ব্যবধানেও জয়ের নজিরও রয়েছে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আজকের ভিডিওতে এরকমই কিছু প্রার্থী সম্পর্কে কথা বলবো যারা সবচেয়ে কম ও বেশি ব্যবধানে ভোট পেয়ে জয়লাভ করছেন। তাদের মধ্যে আছে 11 দলীয় জোটের প্রার্থী এবং বিএনপির প্রার্থীরাও আছেন কিছু স্বতন্ত্র প্রার্থীও। তো চলুন শুরু করা যাক। এবারে নির্বাচনে 299টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 2028 জন প্রার্থী। এ পর্যন্ত 297টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। 2টি আসনের ফলাফল এখন পর্যন্ত স্থগিত। এর মধ্যে বিএনপি ও তার মিত্র দলগুলো 212টি আসন পেয়েছে, জামায়াতে ইসলামী ও তার মিত্র দলগুলো পেয়েছে 77টি আসন, ইসলামী আন্দোলন পেয়েছে 1টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে 60টি আসন। আইনি জটিলতার কারণে 2টি আসনে ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। 1.5 লাখ ভোটের ব্যবধানে জয় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় 1.5 লাখের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মোট 3 জন প্রার্থী। তাদের মধ্যে 2 জন বিএনপির এবং 1 জন জামায়াতে ইসলামীর। তারা হলেন রাজবাড়ী 2 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ, জামালপুর 3 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল এবং সাতক্ষীরা 2 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল খালেক। এছাড়া 1 লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আরও 26 জন প্রার্থী। তাদের মধ্যে 24 জন বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন, 1 জন ছিলেন জামায়াতের এবং 1 জন জামায়াতের নির্বাচনী জোটের থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী। এখানে সর্বাধিক ভোটে জয়ী হয়েছেন দীপেন দেওয়ান। তিনি রাঙ্গামাটিতে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে। তাদের ভোটের ব্যবধান 1,70,322। ধানের শীষ প্রতীকে দীপেন দেওয়ান পেয়েছেন 2,01,554 ভোট। পহেল চাকমা ফুটবল প্রতীকে পান 31,222 ভোট। এই আসনে ভোটার সংখ্যা 5 লাখেরও বেশি। রাজবাড়ী 2 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ 1,69,955 ভোটের ব্যবধানে জিতেছেন। তিনি পেয়েছেন 2,37,254 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির জামিল হিজাজি পেয়েছেন 67,299 ভোট। এই আসনে ভোটার সংখ্যা 5.5 লাখের বেশি। জামালপুর 3 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল 1,62,053 ভোটের ব্যবধানে জিতেছেন। তিনি পেয়েছেন 2,06,214 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ মুজিবুর রহমান আজাদি, তিনি পেয়েছেন 44,161 ভোট। সাতক্ষীরা 2 আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল খালেক 1,50,730 ভোটের ব্যবধানে জিতেছেন। তিনি পেয়েছেন 2,66,959 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুর রব পেয়েছেন 1,16,229 ভোট। গাইবান্ধা 1 আসনে জামায়াতের মোহাম্মদ মাজিদুর রহমান পেয়েছেন 1,40,726 ভোট। বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন 37,197 ভোট। তাদের মধ্যে ব্যবধান 1,02,729 ভোটের। বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম পেয়েছেন 1,71,440 ভোট। জামায়াতের মোহাম্মদ শাহাবুদ্দিন পেয়েছেন 57,959 ভোট। তাদের ভোটের ব্যবধান 1,13,481। বগুড়া 5 আসনে গোলাম মোহাম্মদ সিরাজ পেয়েছেন 2,48,848 ভোট। দবিবুর রহমান পেয়েছেন 1,43,329 ভোট। ব্যবধান 1,05,519 ভোটের। বগুড়া 6 আসনে তারেক রহমান পেয়েছেন 2,16,284 ভোট। আবিদুর রহমান সোহেল পেয়েছেন জামায়াতে ইসলামীর 97,626 ভোট। তাদের মধ্যে ব্যবধান 1,18,658। বগুড়া 7 আসনে গোলাম মোহাম্মদ সিরাজ পেয়েছেন 2,62,501 ভোট। গোলাম রাব্বানী জামায়াতে ইসলামীর পেয়েছেন 1,15,184 ভোট। তাদের ব্যবধান 1,47,317। পাবনা 2 আসনে AKM সেলিম রেজা হাবিব পেয়েছেন 2,13,950 ভোট। মোহাম্মদ হেসাবুদ্দিন পেয়েছেন 75,377 ভোট। তাদের ব্যবধান 1,38,563। ঝিনাইদহ 1 আসনে বিএনপির মোহাম্মদ আসাদুজ্জামান পেয়েছেন 1,71,598 ভোট। জামায়াতের আবু সালেম মোহাম্মদ মতিউর রহমান পেয়েছেন 55,577 ভোট। তাদের মধ্যে ব্যবধান 1,16,021। পটুয়াখালী 1 আসনে বিএনপির আলতাফ হোসেন চৌধুরী পেয়েছেন 1,52,087 ভোট এবং তার বিপরীতে জামায়াতের 11 দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ ফিরোজ আলম পেয়েছেন 44,310 ভোট। তাদের ব্যবধান 1,05,777 ভোটের। ভোলা 4 আসনে মোহাম্মদ নুরুল ইসলাম পেয়েছেন 1,89,351 ভোট। তার বিপরীতে মোহাম্মদ মুস্তফা কামাল পেয়েছেন 81,437 ভোট। তাদের ব্যবধান 1,07,914। টাঙ্গাইল 2 আসনে আব্দুল সালাম পিন্টু পেয়েছেন 1,98,213 ভোট। হুমায়ুন কবির পেয়েছেন 60,871 ভোট। তাদের মধ্যে ব্যবধান 1,37,342।
এরপর যথাক্রমে জামালপুর ৩, জামালপুর ৪, নেত্রকোনা ২, নেত্রকোনা ৪, কিশোরগঞ্জ ৬, মানিকগঞ্জ ৩, ঢাকা ২০, সিলেট ৪, মৌলভীবাজার ৩, মৌলভীবাজার ৪, হবিগঞ্জ ৪, ব্রাহ্মণবাড়িয়া ৩, কুমিল্লা ৪, চাঁদপুর ২, চট্টগ্রাম ৫, চট্টগ্রাম ১২ এবং বান্দরবান আসনেও ১ লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। এবং এই আসনগুলোর মধ্যে সবগুলো আসনেই জয়ী পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এবং একটি আসনে শুধু এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ তিনি সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এবার আসা যাক কম ভোটের ব্যবধানে জয়ের হিসাবে। প্রথমে কথা বলা যাক মাদারীপুর ১ আসন নিয়ে। মাদারীপুর ১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদুদ্দিন আহমেদ হানজালা রিকশা প্রতীকে পেয়েছেন ৬৪,৯০৯ ভোট। বিএনপির নাদির আক্তার ধানেশিস প্রতীকে পেয়েছেন ৬৪,৫২৪ ভোট। আসনটিতে মোট ভোটার ছিলেন ৩.৫ লাখের বেশি এবং এই আসনে পোস্টাল ব্যালটে মাত্র ৩৮৪ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদুদ্দিন আহমেদ হানজালা। এরপর সবচেয়ে কম ৫৯৪ ভোটের ব্যবধানে জিতেছেন সিরাজগঞ্জ ৪ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম খান। তার প্রাপ্ত ভোট ১,৬১,৮৭২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম আকবর আলী পান ১,৬১,২৭৮ ভোট। এই আসনে ভোটার সংখ্যা ৫.৫ লাখের বেশি। তাদের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ৫০০-র মতো। এবং কক্সবাজার ৪ আসনে ৯২৯ ভোটের ব্যবধানে জিতেছেন বিএনপির শাহজাহান চৌধুরী। তিনি পেয়েছেন ১,২২,৯০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের প্রার্থী নূর আহমেদ আনোয়ারি। তিনি ভোট পেয়েছেন ১,২১,৯৮০। চট্টগ্রাম ১৪ আসনে ১,০২৬ ভোটের ব্যবধানে জিতেছেন বিএনপির জসিমউদ্দিন আহমেদ। তিনি ভোট পেয়েছেন ৭৬,৪৯৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের নির্বাচনী ঐক্যে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ওমর ফারুক। তিনি পেয়েছেন ৭৫,৪৬৭ ভোট। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে ১,০৬১ ভোটের ব্যবধানে জিতেছেন বিএনপির মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি পেয়েছেন ৮৫,৭৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন। তিনি পেয়েছেন ৮৪,৭০৮ ভোট।